নাম দেয় বামপন্থী, কাজ করে ভারতপন্থী। এই 14 দলের নাম এখানে থাকবে না কেন? পুলিশের কান্দা দিয়ে বন্দুক খুলে যায়। দ্বিতীয় ট্রাইব্যুনাল দলের বিচার করবে। জুলুমের বিপরীতে আপনি যদি আবারও জুলুম করেন, সেটাও কিন্তু চিরন্তন জুলুম। আওয়ামী লীগকে এই দেশে যারা এই ফ্যাসিবাদের সব থেকে কাছের সহযোগী, জাতীয় পার্টির কথা নাই কেন? জাতীয় পার্টি কি দুধের ধোয়া? বিনা ভোটের এমপি জাতীয় পার্টি হইছে না? এই আওয়ামী লীগের সাথে তারা থাইকে ফ্যাসিবাদকে তারা সব সর্বোত্তম সহযোগিতা করছে না? এখন পর্যন্ত তারা বলতেছেন এই সরকারের বৈধতা নাই, তাহলে নাই কেন জাতীয় পার্টির নাম? নাম্বার 2, এই যে নামে বেনামে 14 দল আওয়ামী লীগের সাথে, যখনই আওয়ামী লীগ কোনো বিপদে পড়তো, কিছু আসলে এরা তো বামপন্থী দল না, এরা হলো ভারতপন্থী দল। বাংলাদেশে তো বামপন্থী সাকিব ভাইদের বামপন্থী আছে, মাহমুদুর রহমান মান্না ভাইদেরও বামপন্থী দল আছে। ওই তারা তো বাংলাদেশপন্থী রাজনীতি করে রাজি করে, নাম দেয় বামপন্থী, কাজ করে ভারতপন্থী। আমাদের সাথে বামপন্থার কোনো সমস্যা নাই, আমাদের সাথে সমস্যা ভারতপন্থা। এই ভারতপন্থা যদি জামাতও যায়, জামাত তো নাই করে দেওয়া হবে বাংলাদেশে। জানার বাম বুঝিল পন্থা একটা বাংলাদেশ। সুতরাং আপনাদের কাছে জানাতে চাই, এই যে 14 দল আওয়ামী লীগের আজীবনকারী সমর্থন দেয় নাই। 14 দল কি করছে? আওয়ামী লীগের টাকা খাইছে, পয়সা খাইছে, প্রতিষ্ঠান নিছে, ক্ষমতা করছে, শাহবাগ কায়েম করছে। এই 14 দলের নাম এখানে থাকবে না কেন? তাদের ব্যাপারে তদন্ত শুরু হবে না কেন? এটাও তাদেরকে বিবেচনায় আনতে হবে। জাতীয় পার্টি এবং অপরাপর এই যে আওয়ামী লীগের সাথে 14 দল, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তারা কিন্তু এই গণহত্যা উস্কানি দিয়েছিল। প্রমাণ খুনি হাসিনা সর্বশেষ যে মিটিংটা করেছিল জুলাইয়ের মধ্যে সকল রাজনৈতিক দল, তখন খালি আওয়ামী লীগের সাথে করছে নাকি 14 দলের সবার সাথে করছে? প্রত্যেকটা গিয়ে বলছে আপনি মাইরে পালান, তবু আপনি ক্ষমতায় থাকবেন। তো এখন খালি হাসিনা পালাবে কেন? বাকিগুলো পালাবে না? প্রত্যেকের বিচার করতে হবে। আপনাদেরকে আমরা জানাতে চাই সর্বশেষের দিকে, আইসিটি ট্রাইব্যুনাল যেহেতু সরকার এখন সে নিষিদ্ধ দল ঘোষণা না করে সে পাঠিয়ে দিয়েছে ট্রাইব্যুনালে, এবং সরকার বলেছে এখন আরো একটা ট্রাইব্যুনাল গঠিত হবে অতি দ্রুত। এখন থেকে আমরা বলি, আজ থেকে আগামী 30টা দিন আমরা খাতা কলম নিয়ে আমরা ট্রাইব্যুনালের প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা লক্ষ্য রাখবো। ট্রাইব্যুনাল কি করতেছে, কোন কোন বিচারক এখানে পদায়িত হয়েছে, তার পূর্বপুরুষ আওয়ামী লীগ কিনা অথবা আওয়ামী লীগের পয়সা আসছে কিনা, এটা কিন্তু এখন জুলাই জনতা খেয়াল রাখবে। সুতরাং অতি দ্রুত দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ শুরু করতে হবে। এই ট্রাইব্যুনালকে এক্সটেন্ড করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, তাকে কার্যকরী করতে হবে। আগেও বলেছি, প্রসিকিউটররা বলে এখানে পুলিশের কান্দা দিয়ে বন্দুক খুলে যায়, এইসব দিয়ে হবে না, অ্যাক্টিভ করতে হবে। তবে সুনির্দিষ্ট একটা প্রস্তাবনা আছে আমাদের। এইখানে দুটো ট্রাইব্যুনাল হবে। প্রথম ট্রাইব্যুনাল শুধু ব্যক্তির বিচার করবে, যত ব্যক্তি গণহত্যা করেছে, জুলাই গণহত্যা, শাপলা, পিলখানা, যত ব্যক্তি। দ্বিতীয় ট্রাইব্যুনাল দলের বিচার করবে। এইটা আমাদের প্রথম প্রস্তাবনা। আপনি এইগুলো বলে যে দলের বিচার করতে, ভাই এই বিচারগুলো পিছনে পড়ে আছে, সময় লাগবে 2 বছর। বাবা আপনারা যেহেতু বলছেন সেকেন্ড ট্রাইব্যুনাল করবেন, আপনাদেরকে সম্মান জানালাম, প্রস্তাবনা না, মানতেই হবে। ট্রাইব্যুনাল 1 ব্যক্তির বিচার করবে, ট্রাইব্যুনাল 2 দলের বিচার করবে। এইটা আমরা দেখতে চাই। নাম্বার 3, আপনাদেরকে আমরা জানাতে চাই যে এর মধ্যে আওয়ামী লীগের তো অনেক লোক আছে যে আওয়ামী লীগ করে কিন্তু সে কাউকে আঘাত করে না, সে তার হাতে রক্ত নেয়, জুলাই গণহত্যা বা শাপলা পিলখানা গণহত্যায় অংশ নেয় না, কিন্তু সে আওয়ামী লীগ করে। দেখেন, আমরা কিন্তু শাহবাগে দাঁড়াইছি বিদায় আমরা কিন্তু শাহবাগী না। তারা বলছেন জবাই কর, আমরা বলেছি বিচার কার। আমরা কিন্তু জবাই কর বলি না, আমরা বিচার চেয়েছি, এবং এই জন্য কিন্তু আমরা আমাদের জায়গা ক্লোজ করে নিয়েছি। আপনাদেরকে আমরা স্পষ্ট জানাতে চাই, এই সরকার সেই সমস্ত আওয়ামী লীগ, যেই আওয়ামী লীগের লোকেরা গণহত্যার কোনো দায় তাদের নাই, এদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন দল মামলা বাণিজ্য করে, তাদেরকে বিভিন্ন মামলার নামে ঢুকাই দেয়, তারপরে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা করে খায় না। এই ইনসাফ তাদের সাথে নিশ্চিত করতে হবে। জুলুমের বিপরীতে আপনি যদি আবারও জুলুম করেন, সেটাও কিন্তু চিরন্তন জুলুম। বরং আমার যে শত্রু আমার উপর যে জুলুম করেছে, তার সাথে আমি ইনসাফ করতে চাই, আমি শাহবাগ করতে চাই না। তাহলে আমাদের প্রস্তাবনা, দ্বিতীয় প্রস্তাবনা, যে আওয়ামী লীগ গণহত্যা করে নাই, যারা কোনো তাদের হাতে রক্তের দাগ নাই, তাদেরকে একটা স্পেস তৈরি করে দিতে হবে, তারা যেন পরিত্রাণ পেতে পারে। মানে তাদের জন্য তওবা কমিশন গঠন করতে হবে। সরকার একটা তওবা কমিশন করবে। আপনারা জানেন এভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন বিদেশে ওই বিশ্বে অনেক আছে, এগুলো একদম একাডেমিক না, যে স্বীকারোক্তি, নিজের দায় স্বীকারোক্তি করবে। এই তওবা কমিশন বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ থেকে জেলায়, উপজেলায়, গ্রামে গ্রামে যাবে। এই গ্রামে গ্রামে যাওয়ার পর সেই সুযোগ এসে বলবে আমি এইটার সাথে ছিলাম এবং আমি আমার ভুল স্বীকার করতেছি, এবং তাদেরকে জাতীয়ভাবে দায় মুক্তি দিয়ে দেওয়া হবে। কারণ এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে চাই, এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে বাদ দিতে চাই না। সুতরাং জামাতকে যখন নিষেধাজ্ঞা করা হয়, সেই মনে আমরা বলছি
এই খেলের মধ্যে যাদের ৭১ দায় নাই তাদেরকে জাতি গঠনে আমাদের লাগবে কিনা বলেন। সুতরাং আওয়ামী লীগের মধ্যেও যাদের হাতে সুযোগ্যতা রক্তের দাগ নাই আমরা তাদেরকে জাতি গঠনে চাই। ভাই এখন বাংলাদেশ ছোট করে কথা বললে হবে না, আমাদের সময় এখন জাতি গঠন, জাতীয় ঐক্য, আমরা রাষ্ট্র গঠন করবো। গণহত্যাকারী সবাইকে আমাদের সাথে নিতে চাই। সুতরাং দুটো স্পেসিফিক ট্রাইব্যুনাল, দুটো কথা বললাম। ১ নম্বর, ট্রাইব্যুনাল ১ করবে দলের বিচার, ১ করবে ব্যক্তির বিচার, ট্রাইব্যুনাল ২ করবে দলের বিচার। নাম্বার ২, তওবা কমিশন গঠন করে যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই, রক্তের দাগ নাই, তাদেরকে দায় মুক্তি দিতে হবে, যাতে তাদেরকে নিয়ে কেউ মামলা বাণিজ্য করতে না পারে।